নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। পঞ্চগ্রহী মহা সংযোগে 5 রাশির ঠিক এই সময় থেকে মহা পরিবর্তন হতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করে নিন। ঠিক এই সময় এই পঞ্চগ্রহী মহাসংযোগ মকর রাশিতে সৃষ্টি হতে চলেছে, যার শুভ ফল এই 5টি রাশি পেতে চলেছে। দেখুন, পঞ্চগ্রহী মহাসংযোগ যদি আপনার জন্ম কুণ্ডলিতে যদি থাকে, জানবেন এই সময়টা, এই জানুয়ারি মাসটা এই আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন সময় নিয়ে আসতে চলেছে, যেটা ঈশ্বরের বিশেষ কৃপা আপনি হয়তো পেতে পারেন। দেখুন, মঙ্গল তুঙ্গ গৃহে অবস্থান করছে, শুক্র মিত্র রাশিতে অবস্থান করছে, বুধ মিত্র রাশিতে অবস্থান করছে, রবি এবং বুধের বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে এবং চন্দ্র একত্রে মকর রাশিতে জানুয়ারি মাসে প্রবেশ করে এই পঞ্চগ্রহী মহা সংযোগ সৃষ্টি করছে। অর্থাৎ রবি, মঙ্গল, বুধ এবং আপনার শুক্র এবং চন্দ্র, এই 5টি গ্রহ একত্রে মকর রাশিতে প্রবেশ করে এই পঞ্চগ্রহী মহা সংযোগে ঠিক এই সময় থেকে মহা পরিবর্তন আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে। দেখুন, অনেকে বলবেন যে কৌশিকদা, আপনি তো রাশির নাম বলছেন, আমার ক্ষেত্রে কেন হচ্ছে না? আমি আবার বলবো, ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে আমি এখানে আলোচনা করছি না, কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের গোচর কি রয়েছে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, বর্তমান যে সময়টা, যে গ্রহের যে গোচর, সেই অনুযায়ী কিন্তু আমি প্রেডিকশন আপনার সামনে করতে চলেছি। যাদের ক্ষেত্রে হচ্ছে না, যে কৌশিকদা আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, আমি বারবার বলি যে আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন এবং যে যে গ্রহদোষগুলো রয়েছে কিনা সে জায়গাটাকে রেকটিফিকেশন করুন। শুধু ভিডিও শুনলে হবে না, আপনার জন্মকুণ্ডলীকেও বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার কিন্তু রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে কি হয়, বাস্তুক্ষেত্রে সমস্যা থাকে, অনেকে ভুল রত্ন পরিধান করে রয়েছে, অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে প্রতিবিধান করছে না, প্রচুর অর্থ আটকে গেছে। কৌশিকদা, এই অর্থটাকে তো আমি রিকভারি করতে পারছি না। দেখুন, এখানেই কিন্তু মেন বিষয়টা, যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট, আপনার বড় অ্যামাউন্টের অর্থ আটকে গেছে, যেটা আপনার পাওয়ার কথা হবে হচ্ছে বলে, কিন্তু সেই জায়গাটা আপনার পসপন্ড হয়ে যাচ্ছে, আপনার বাধা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। এবং পাশাপাশি বিবাহ ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যাদের বিয়ের জায়গাটা নিয়ে, অর্থাৎ বিয়ে দিয়েছেন সেখানে কিন্তু ম্যারিড লাইফে সমস্যা হচ্ছে বা বিয়ে হতে গিয়ে সমস্যা হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে আপনি চাইছেন একটু আপনার কাছে প্রমোশন, এই ট্রান্সফারটা হচ্ছে না বা প্রমোশনটা হচ্ছে না, যারা কাছে ট্রান্সফারের জায়গাটা আটকে যাচ্ছে বা প্রমোশনটা হচ্ছে না, এর জন্য কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্র। বা বিজনেস করছেন, বিজনেস করতে করতে বিজনেসটা ভালো চলছিল, ডাউন হয়ে গেল। কৌশিকদা, আমি আজ থেকে 8 মাস আগে আমার ব্যবসা খুব ভালো চলেছে। হ্যাঁ, আবারও বলি, শুধু ভালো চললে সেই সময় আগে দেখিয়ে নিতে হবে। ভালো যেমন আছে তেমনি খারাপও কিন্তু আসবে, ভালোর পাশাপাশি খারাপ। সেই সময়টা যদি আপনার প্রতিবিধান করতেন বা আপনার জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিতেন, দেখতেন কোন কোন জায়গাতে সময়। কারণ এই যে দশা, আমি আবারও বলি, বিশেষ করে দশা মহাদশা আমাদের কিন্তু, বা প্রত্যন্তদশা বিশেষভাবে জীবনে মানুষের কিন্তু প্রভাব বিস্তার করে। দেখবেন কিছু মহাদশা থাকে, যে মহাদশাতে মানুষকে কোটিপতি আরবপতি পর্যন্ত করে। আমি আবার বলছি, কিছু মহাদশা থাকে কিনা তাকে, সেই জাতককে জীবনে ফিরে তাকাতে হয় না। আবার এমন একটা মহাদশা আসে যার প্রচুর গাড়ি বাড়ি সম্পত্তি সব ছিল, অর্থাৎ বসার টাইম যার ছিল না, সে আজকে একদম নিঃস্ব হয়ে গেছে। যে 4 চাকাতে ঘুরতো, সে দেখা যাচ্ছে আজকে সাইকেলে ঘুরছে। অর্থাৎ এটাই হচ্ছে ভাগ্য। এই জায়গাটাকে আগে বুঝতে হবে যে আপনার জন্মকুণ্ডলীকে আগে দেখিয়ে নিতে হবে। শুধুমাত্র রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত নেবেন না। আমি যদি বলি, যদি ভারতবর্ষে 140 কোটি মানুষ থাকে, যদি ডিভাইডেড করা যায়, মোটামুটি 12 কোটি করে মানুষ রয়েছে।
অর্থাৎ এক একটি রাশির 12 কোটি করে রয়েছে, তা প্রত্যেকেরই কি জন্ম ছক একই রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য একই রয়েছে? এই জায়গাটা অনেকে ভুল করেন। শুধু রাশি দেখলে হবে না, আপনার জন্ম পত্রিকাতেও এই যোগগুলো থাকা দরকার রয়েছে, আপনার জন্ম পত্রিকাতেও গ্রহ দোষগুলোকে কাটানো দরকার রয়েছে, তবেই কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট আপনি 100% পাবেন। খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি, এবং আমি আবারও বলি, যার আমি হাত ধরি কিনা তাকে আমি টেনে তুলি। আমি সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে যে বলে যে কৌশিকদা আপনি আমার হাত ধরে টেনে তুলুন, অবশ্যই সেখানে আমি দায়িত্ব নিই। আর যেখানে আমি দেখি না করবো না, নো রেমেডি করে আমি কিন্তু ছেড়ে দিই। তো যেখানে বিশেষ করে যারা সারেন্ডার করে কিনা যে কৌশিকদা আপনাকে এখান থেকে আমাকে টেনে তুলতে হবে, সেখানে কিন্তু আমি দায়িত্ব নিয়ে কাজ করি। এবং আমি আবারও বলছি, আমার প্রেডিকশান মাটিতে যায় না, খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে বলছি। ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই। এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে, আমি বলবো এই যে নতুন বছর আসছে কিনা তার আগে আগে কিন্তু আপনারা একবার পরামর্শ করে নিন। এই সময় বিশেষ করে ডিসকাউন্ট চলছে, আবারও বলছি, আপনার গ্রহরত্ন, কবচ, কনসালটেন্সি এর উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। আপনারা ফোন করবেন না, ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এই 2রা জানুয়ারি পর্যন্ত এই ডিসকাউন্টটা চলছে। যারা এই সময়টাতে যোগাযোগ করতে যাচ্ছেন বা প্রতিকার প্রতিবিধান করতে যাচ্ছেন, অবশ্যই এই সময়টাতে আপনারা করে নিন এবং সময় দিতে হবে, কারণ এই প্রতিকার প্রতিবিধানের উপর অনেক চাপ রয়েছে, প্রচুর বুকিং রয়েছে, প্রত্যেককে কিন্তু সময় দিতে হবে বুকিং করার পর। তো যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, এই পঞ্চগ্রহী মহাসংযোগ এই মকর রাশিতে জানুয়ারি মাসে তৈরি হচ্ছে, যার শুভ ফল যে 5 রাশি পেতে চলেছে, 5টি রাশির নাম আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথম নাম্বার 1 রাশি আপনার বিশেষ করে হচ্ছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যভাবে পঞ্চগ্রহী মহাসংযোগ, আপনাদের বড় ধরনের কোনো অপরচুনিটি বৃষ রাশির আসবে। আপনাদের সম্পত্তি, আপনাদের বিজনেস, আপনাদের ভাগ্য, কেরিয়ার, কর্ম, এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। এই সময় আপনাদের স্থান পরিবর্তন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা দেখা যাচ্ছে। কোনো জায়গা থেকে আকস্মিক প্রাপ্তি, যে কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ দিতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের অর্থনৈতিক জায়গা, আপনাদের কেরিয়ারের জায়গা এবং ফরেন থেকে আপনারা এই সময় কিন্তু মেষ রাশি লাভ পেতে চলেছেন। আপনাদের বন্ধ ভাগ্য আপনাদের খুলতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে এই পঞ্চগ্রহী মহাসংযোগে, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদের আয়, উন্নতি, বিজনেস, আপনাদের কর্ম, ভাগ্য, কেরিয়ার যে কোনো দিক থেকে প্রবল উন্নতি আপনাদের দিতে পারে। আপনাদের মান সম্মান, প্রতিষ্ঠার লাভ আপনাদেরকে দিবে। প্রতিবন্ধকতাগুলো আপনাদের কাটবে। ভাগ্যক্ষেত্রে উন্নতি, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। লিখে রাখুন ডাই। এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনারা যারা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, আপনার ট্রাভেল ট্যুরিজম, আপনি ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, এখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। অর্থাৎ এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু এই পঞ্চগ্রহী মহাসংযোগ ঠিক জানুয়ারি মাস থেকে আপনাদের মহা পরিবর্তন নিয়ে আনতে চলেছে। অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।